আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি লাস্ট যে ভিডিওটা দিছি ওইটা হচ্ছে ঈদ ব্লগ। এরপরে কোনো ভিডিও দেওয়া হয়নি, প্লাস কিউএনএ ভিডিও দেওয়ার কথা ছিল বাট দিতে পারিনি। কারণ হইতেছে আমার স্কুল আছে, কারণ হইতেছে আমার কলেজ আছে। আমি আমার বাসায় আসতে আসতে আসলে 4টা-5টা বাজে যায়, তো ভিডিও করার টাইম পাই না। অ্যান্ড কিউএনএ ভিডিও করার জন্য একটু সুন্দর করে সব কিছু গুছায় গাছায়া টাইম নিয়ে করতে হয়। তো এর জন্য খুবই দুঃখিত। খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও আসবে, জানি লেট হইয়া যাইতেছে, কিছু করার না। সো প্লিজ একটু ওয়েট করেন প্লিজ। আমি ভিডিও করলে বাহিরের সব সাউন্ড একসাথে শুরু হয়। সো আজকে হুট করে ব্লগের প্ল্যান করা হয়েছে। আমি কোনো ব্লগ করলে কয়েকদিন আগে একটু প্ল্যানিং করে রাখি, বাট আজকে একদমই হুট কইরা। আজকে আমার মেইন প্ল্যান ছিল আমি কিউএনএ ভিডিওটা শেষ করব, বাট আমার সকালে 9টায় একটা পড়া, তারপর 11টায় একটা পড়া, 2টা পড়া দিয়ে দিছে। তো হলো না কিউএনএ ভিডিওটা করা। আজকে দেখি ফ্রাইডেতে করতে পারি কিনা। সেই দিন আশা করি কোনো পড়া থাকবে না, থাকলেও একটা থাকতে পারে। সো এখন আমি রেডি হব, লেট হয়ে যাইতেছে, দ্রুত রেডি হয়ে নিই আগে। चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी। রেডি হয়ে আমি বের হতে নিচ্ছিলাম, তখনই আম্মু আমার হাতে ধরায় দেয় এই শ্যামাইয়ের বাটি, বলছে দাঁড়ান আঙ্কেলকে দিতে। বাই দ্য ওয়ে এই শ্যামাইটা হচ্ছে চাক শ্যামাই। আপনারা কোন মানে এই শ্যামাইকে কী বলেন আমি জানি না, বাট কাদের কাদের শ্যামাই পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এতটা পছন্দ না, কারণ মিষ্টি জিনিস আমার এমনিও পছন্দ না। 5 minutes later. এই বেয়াদব নারী না সবসময় মাথা রাখলে ঘুরাবো ভিডিওতে। পড়া শেষ করে প্ল্যান ছিল একটু ঘোরাঘুরি করার, কারণ ইচ্ছা করতেছিল যে কোথাও যাওয়া যাক। তো প্ল্যান হয়েছিল যে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে পিঁপড়া কিচেন। তো ওইটা দেখার অনেক শখ ছিল। গিয়ে দেখি যে ওইটা অফ, মানে ওদের অন্য কাজ চলতেছে। তো আমার কিসমতটা আসলেই খারাপ। তারপর অনেকক্ষণ পরে ভেবে চিনতে পরে মনে পড়লো যে মুম্বাই এক্সপ্রেস, যেটা আসলে আমি যেতে চাইছিলাম ঈদের দিন, কিন্তু তখন আমার কপাল খারাপ ছিল, ওইটা অফ ছিল। বাট ফাইনালি আচ্ছা, আমার ঈদ ব্লগে অনেকে বলতেছিলেন তোমার ব্ল্যাক কালার ড্রেসটা দেখাও। তো এই তো হইতেছে আমার ব্ল্যাক কালার ড্রেসটা, জানি না কতটা ভালো হয়েছে, মোটামুটি লাগতেছে। অ্যান্ড আমি দোপাট্টাটা নিয়েছি আমার ঈদের যে জামাটা মেরুন কালার, ওই দোপাট্টাটা নিয়েছি যাতে আমার স্যালোয়ারের সাথে মিল খায়। সো এখানে ঢুকে আমি সাডেনলি দেখি যে একটা ফুড ব্লগিং করতেছে, ওনার নাম হচ্ছে ফুডি ফারজানা। দেন ওনার সাথে আমি একটু সেলফি তুলি, তারপর অর্ডারের পালা। এখানে আসলে অনেক এক্সপেন্সিভ খাবার, তো আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল রাজকাচুরি অথবা চুরমুর খাওয়ার। তো এখানে এসে আমার ইচ্ছাটা পূরণ করছে। মেইন এখানে আসি আমি এইটা খাওয়ার জন্যই, আর কিছু না, কারণ জানি এখানে কিন্তু অনেক দাম। তো এটা টেস্ট অনেক মজা ছিল। তারপর আমি থাম্বনেলের জন্য একটা ছবি তুলতেছিলাম। তো এখানে পড়া পড়া ভাব নিতেছি, সারা বছর না পড়া রেস্টুরেন্টে আইসা বই নিয়ে পড়তেছি, ভাবা যায়। তো এখানে আমার আরেকটা ফ্রেন্ড আসছিল শিফা, তো ও এভাবে ছবি তুলছে। তখন আমি কমেন্ট করছিলাম যে কিরে পরীক্ষার আগে পড়স না, পরীক্ষার পরে পড়স। তো সব কিছু শেষ করে দেন বিদায় নেওয়ার পালা। এখানে দেখছি যে গেটের পাশে একটা স্কুটি আছে ইয়েলো কালার। তো এখন টাটা বাই বাই, চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার আগে আমি একটু সুন্দরবন কুরিয়ারে গেছিলাম, ওইখানে আমার কাজ ছিল, মানে পার্সেল যেগুলো গেছে ওগুলোর টাকা উঠানোর কথা ছিল, ওইটা করছি। Much later. তো বাসায় এসে আমি একটু ঘুমাইছিলাম। পরে দেখি যে আপু আয়শা বলতেছে যে চল ফুচকা খাবে। তো আমি বলছি যে আমার কাছে টাকা পয়সা নাই, যদি ফ্রিতে খাওয়ায় তাহলে খাবো আর কি।
পর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে আপু আমাকে ফুচকা ট্রিট দেয় বড়লোকস। আগে আমরা এই যে মাছ উপর দা উঠতে পরে মুড়ি দিতাম তাই না? আমি তো মুড়ি 1 কেজি কিনা লইতাম আগে। হ্যাঁ এদিকে দেখা যায় না, ওদিকে একটু একটু দেখা যাইতেছে। এত ছোট কে যাইতেছে গা সবগুলাই। A few moments later. রেস্টুরেন্টের বইগুলো দেখে আমারও আমার নিজস্ব বইয়ের উপর অনেক মায়া হলো যে ওদেরকেও একটু পড়া উচিত। তো আমি এখানে হায়ার ম্যাথ করতেছিলাম, একটা কিছু কইরাই আমার এত বিরক্ত লাগছে, আর বইয়ের কথা নাই বলে। তো ভাবলাম একটু পানি টানি খাই, তারপর ভাবলাম যে একটু তরমুজ খাই, মাথাটাকে একটু ঠান্ডা করি। এমনি যেই গরম পড়ছে, আল্লাহ বাঁচাও। তো এখানে আমি আমার তরমুজ খাওয়া শেষ করি, তারপর আবার ভাবলাম যে একটু মোবাইলে কিছু দেখা নেই, একটু ভাল লাগবে তাহলে। তো এগুলা করতে করতেই আমি ভাবতেছি না আমার মা পিছন থেকে আইসে আমার একটা লাথি মারে। তো এগুলোই হয় আমার সাথে। সো আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে কিউএনএ ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন তাদের কিউএনএ ভিডিওটা শেষ করতে পারি, একটা ঝামেলা। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।